আমাদের আজকের মাহফিলে মানুষ বেশি, জায়গা হচ্ছে না, সবাই অনেক কষ্ট করতেছে। আমি যেখানে মাহফিল করতে যাই প্রথমে আগে বলি যে জায়গাটা ঠিক আছে কিনা। আর মানুষ ধাক্কাধাক্কি করলে, হুড়াহুড়ি করলে এগুলো কোনো এক সময় ধৈর্য কোলাইছে, এখন ধৈর্য কোলায় না। কারণ কথা বললে তো ওয়াজ করা যায় না। আজকে এখানে অনেক মানুষ, আপনারা এখনই এই অবস্থা, আধা ঘন্টা পরে থেকে এলাই কান ধরে দেব। মাঠটা কিনে বড় করতে বলছি, জায়গা তো বালুর মাঠ, বালুর মাঠ ওই নবীর উম্মত তো বাড়তেছে। কথা ঠিক লাগে, বালুর মাঠ তো বালুর মাঠ, প্রেমের মাঠ তো দিনে দিনে বাড়ে। কথা ঠিক কিনা? আমার বাদল ভাই কি আসছে? আচ্ছা, আসো ভাইরা আমার। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এইভাবে দাঁড়াইলে সমস্যা একটা আছে। আপনার পরে যারা আসবে তারা কিন্তু আর বসারও জায়গা পাবে না, দাঁড়ানোর সময় পাবে না, দেখারও সুযোগ পাবে না। আর সামনে যিনি দেখাচ্ছে সবই লম্বা লম্বা, এটা বলা প্যান্ডেলের পর্দার মতো। এর হিসেবে ভালো হয়েছে, বাইরের কুয়াশাটা ভিতরে ঢুকতো না। যাক বাইরে আমার বাড়ির থেকে সারলে বাড়ি ইসলাম মনে করছি না জানি খুশি। বৃষ্টিতে বোয়ার বড় সাইডে গরম লাগতেছে। এটা হলো প্রেমের হাওয়া। কথা বলে ঠিক না বেড়ে? বাইরে আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আদব নিয়ে বসতে হবে, মহব্বত নিয়ে থাকতে হবে। আমি সমাজতান্ত্রিক কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব। পৃথিবীটা অদ্ভুত একটি জায়গা। আপনার জন্য 1 ইঞ্চি জায়গা কেউ ছেড়ে দিবে না। রাসূল বলছেন, তোমরা 2টা জিনিসের বাধা দিও না। একটা হলো জায়গার বাধা, আর একটা হলো পানির বাধা। জায়গার বাধা দেওয়া যাবে, আর পানির বাধা দেওয়া যাবে না। কেন? আপনি আপনার জায়গা দিয়ে চলতে পারবেন না, আর একজনের জায়গার প্রয়োজন। তো আপনি শুধুমাত্র যে আপনার পানি দিয়ে আপনি চলবেন না, এক বিশাল মালিকের দরিয়া প্রবাহমান পানির প্রয়োজন। এই জন্য কাহারও চালের উপরে বৃষ্টি পড়লে এই বৃষ্টির পানি আমার বাড়ির সামনে যাইতে পারতো না, এই কথা কইেন না। 2 জন পরামর্শ করিয়া মাটি কইরা পাইপ দিয়া পানি নিয়ে খালো ফলাইবে। এইভাবে আপনারা বাধা দিয়েন না। আমার টিউবওয়েলের পানি নিতে পারতে না, টিউবওয়েল বানায় আর পরে পানি খাও, এগুলা কইেন না। আগে দেখছি টিউবওয়েল থাকতো একটা, সারা বাড়ির মানুষ পানি নিত। এটার দ্বারা একটা লাভ আছে, সমাজের মানুষ যে সংঘবদ্ধ এটা বোঝা গেছে। আর যতই পার্সোনাল টয়লেট, পার্সোনাল গোসলখানা, পার্সোনাল টিউবওয়েল হইছে, তত হিংসা বিদ্বেষ বাড়ছে। আমি বানায় কইলে কইেন, আমি আবার কইতাম পারি, কিন্তু কথা কন ঠিক কিনা? এই কমিটি, এই কমিটিরা, ছেলেরা, কমিটির কেউ দায়িত্ব পালন করা লাগবে না। তোমাদের কাজ হইল, কমিটির কেউ কাম লাগবে না। বনবাড়ির বলা, বনবাড়ির মানুষের রক শিরা উপশিরা আমি চিনি। এখানে বনবাড়ির পোলা, ঘরের পোলা গড়াইছে, কে আবার প্রোটেকশন। কমিটির দায়িত্ব হলো চতুর্দিকটা দাঁড়াই করে দেখেন কেউ যাতে কোনো ধরনের গ্যাঞ্জাম গঞ্জাম না করে, বাইরে মজা টজা খাইবো, চা খাই যাতে হাতাহাতি না করে। আর প্যান্ডেলের ভিতরে দেখেন 30 সেকেন্ডে সোজা করতেছে। এই মুহূর্তে যদি ফিলিস্তিন মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে যাওয়ার জন্য তালিকা করে, আপনারা কি যাইবেন? হাত দিয়ে কয়েকটা উঠছে। যারা বসে আছেন হাত নামান। আমি দেখতেছি আপনারা চাইতে বেশি শক্তিশালী হলে তারা দাঁড়াইছে। যারা দাঁড়াইছেন, আপনারা কি নবীর জন্য রক্ত দিতে পারবেন?
দাঁড়ানো মানুষকে হাত তুলে তো দেখি। আপনি কি নবীর জন্য রক্ত দিতে পারবেন? শুধু দাঁড়ানো যারা যারা বলেন, আপনাকে নবীর জন্য রক্ত দিতে পারবেন? সত্যি পারবেন? হাত সোজা করে বলেন পারবেন? নবীর মহব্বতে 3 সেকেন্ডে মাটিতে বসেন। এটি আদব। আমার নবী দেখতেছে, এই আমল যারা করতেছে তাদের প্রতি নবী খুশি হয়ে গেছে। মারহাবা করে বলে। আর যদি গাছ তারামি করে ঘাড় দিছে না, এরা খবর গেলে ঠ্যাঙ্গার বাড়ি খেয়ে বাচ্চা মনে। এই যে ছেলেরা ভদ্র, এখানে তো ফেলে দিতে আসি। বসছেনি বন মারে বলা, মেজাজ গরম, দিন নরম, কথা গান ঠিক না বেদি? বাবা আপনারা বসেন, মাটিতে বসেন। মাটিতে বসে বাড়িতে যায় এখন আম্মা ওয়াজের মধ্যে মাটির মধ্যে বইয়া কাপড়টা ময়লা হয়ে গেছে। আম্মা তো হুতরে এই ময়লা কাপড়টা এই দোলাবাড়ি গুলো মেজারের ভালো লাগে বলবো, কথা গান ঠিক না বেদি? একদম মাটিতে রিল্যাক্সে বসেন, একদম ধাক্কা দিয়ে মাটিতে বসেন। একদিন তো দেহটা মাটিতে চলে যাবে, কথা বলেন ঠিক না বেদি? বাস, আল্লাহ কবুল করুক, আমিন কর। এবার সবাই দুরূদ শরীফ করেন। আমি ওয়াজটা গুছাই নিই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। নবীর মনোযোগ। এখন হয়তো ধাক্কা ধাক্কি করতেছেন, একটু পরে এমন একটা পরিবেশ হবে, হাজার চেষ্টা করলেও ধাক্কা ধাক্কি করতে পারবেন না। একটু পরে এমন একটা পরিবেশ হবে, ইচ্ছে করলেও আর কথা বলতে পারবেন না। একটু পরে এমন একটা পরিবেশ হবে, ইচ্ছে করলে মোবাইল টিপাটিপি করতে পারবেন না। আপনারাই তার সাক্ষী দিবেন একটু পরে। আমি বিশ্বাস করি কোরআন যেখানে শান্তি সেখানে। আমার যুবক ভাইয়েরা, হাজার হাজার মানুষ আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছে মা বাবার খেদমত নিয়ে কথা বলার জন্য। আমার উপস্থাপক আমারে বলছে, হুজুর জিকির আজকারও করা লাগবে, শানও গাওয়া লাগবে। আবার আপনাদেরকে একটা মেসেজ দিয়েছে, জিকির কিংবা শান শোনা কিংবা বলার সময় এমন কাজ করবেন না যে কাজের দ্বারা হুজুরের বদনাম হবে। আমরা তো খেয়াল করেন না, আমি সব খেয়াল করছি। কথা কইছিলেন একটু দেখবেন, একটু পরে সব মুখ বন্ধ হয়ে তালা লেগে দেবো। আমার করম লাগবে না, আগল মানব। আমার যুবক ভাইয়েরা, আমাকে বিষয় দিয়েছে মা বাবার খেদমত নিয়ে কথা বলার জন্য। এই বিষয়ে আমি প্রত্যেক মাহফিলে লাস্টে 10 মিনিট বয়ান করি, কিন্তু আজকে আমার ডাইরেক্ট বিষয়ে দিয়া দিছে। ডাইরেক্ট বিষয় দিয়েছে, আমি আলোচনা করার সুযোগ পেয়েছি, অনেক কথা বলতে পারবো, আমি ওয়াজও করতে পারবো, মা বাবার অবাধ্য সন্তানগুলোর বাংলা ওয়াজও করতে পারবো। যেই ছেলে বলবে মা বাপ বুঝি না, যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি আছি, এটা পিসাব না, এটা সকাল বেলার বাই পেশাব। ঠিক আছে, আজকে বিষয়টা বড় লম্বা। ওয়াজ শুধু শুনলে চলবে না, এক কান দিয়ে শুনি না, আর এক কান বের করলে চলবে না।
আজকে এই দড়ির শ্রীরামপুর বাজারের বালুর মাঠ থেকে ওয়াজটা ঘরের ভিতরে নিয়ে যেতে হবে। যদি নিয়ে যান আমি বাড়িতে ঘুমায়াও শান্তি পামু। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমতের কথা বলতে গেলে আমাকে কায়াত করতে হবে ওয়াজের সিস্টেম। তবে আমার আজকের আলোচনা হবে দুইটা শ্রেণীতে, দুইটা লাইনে। একটা হলো আল্লাহর ইবাদত আর একটা হলো মা বাবার খেদমত। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পাওয়ার কম না বেশি? সব বান্দারা আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করে, কিন্তু আমার যুবক ভাইরা ইবাদত করার পরে কিছু কাজ আছে, ঘরেও কাজ আছে, বাইরেও কাজ আছে। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল। আল্লাহ বলতেন নামাজ যখন তোমরা নামাজ আদায় করে ফেলো, তোমরা জমিনের ভিতরে জীবিকা অন্বেষণে বেরিয়ে যাও। তার মানে বোঝা গেল আপনি সমাজের কাজও করবেন, নামাজের কাজও করবেন, পরিবারের কাজও করবেন, রাষ্ট্রের কাজও করবেন। যাই করেন না কেন দৈনিক 5 বার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ তা'বুদু ইবাদত করবে না ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই কথাটা কি মোল্লার না আল্লাহর? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? তাইলে প্রমাণ হয়ে গেল সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? যাকাত যেমন ইবাদত, মালি ইবাদত। হজ যেমন ইবাদত, মালি ইবাদত। যার মাল আছে, যার টাকা আছে সে হজে যাবে, যার টাকা নাই সে কোথায় যাবে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলো না ভালো লাগার জায়গা মদিনা। এত দরুদ পড়ি তৃপ্তি মিটে না, এত দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক বিনে অন্য বুঝে না, আশিক বিনে অন্য বুঝে না। ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আধার কবরে কেউ তো যাবে না, আধার কবরে কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না।
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। যাদের টাকা আছে মদিনায় যাইব, যার টাকা নাই তারা কেমনে যাইব? এই জন্য যুবক আমার, কিন্তু সব ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো সালাত। নাম কি? সালাত অর্থ হলো নামাজ। সালাত অর্থ কি? বন্ধু বন্ধুরে ডাক দিলে, তিনটা ডাক দেওয়ার পরে চারটা ডাকের মাথায় বন্ধুরে ধমক দিয়ে, এত ডাক দিতেছি শুনোস না? বন্ধু বন্ধুরে মেসেঞ্জারে 5টা মেসেজ পাঠাইলে 6 নম্বর মেসেজটা কয় বুঝছি বড় লোক হয়ে গেছে, আমার ভুলে গেছে না? প্রেমিক প্রেমিকারে ফোন দিলে যদি দেখে আনাদার কল, প্রেমিক ডাক দিয়ে কয় কার লগে কথা কইস না। জামাই বিদেশ থেকে বউরে ফোন দিলে যদি দেখে ফোনটা ওয়েটিং হয়, তোর কোন জবাব দিবি? আর কিছু তো আসল লাগবো, কথাটাতে মনে কইছি, কথাটা কি তা ভালাই না কইছি? হ্যাঁ, বিদেশ থেকে জামাই বউরে ফোন দিছে, বউ আসেনি এলাকা, যেই মাত্র ওয়েটিং দেখে ফোন দিয়েছি, তুই কার লগে কথা কইস না? এবার বউ বাইকটা আম্মা ফোন দিছি। এরপরে কিন্তু জামাই তো বড় চালাক, আগে ফোনটা হিয়ানো জ্বালাইছি। তখন জিজ্ঞাসা আপনার মেয়ে ফোন টোন দিছিনি? কয় 2 ঘন্টা আগে কথা কইছি, ওয়েটিং হলে এই মাত্র। চুরির মধ্যে কোনো শান্তি, বাটপাড়ির মধ্যে শান্তি, প্রতারণার মধ্যে শান্তি। এই জন্য সত্য কথা বলবেন, দেখবেন আপনার কোনো বিপদ। আর আজকে না না না, এটা তো কঠিন ব্যাপার। কিভাবে এলাকা মানুষ। আজকে আমার সঙ্গে বৈশাখ খাওয়া খোয়াজ টোয়াজ শূন্য একটা ছেলে, শুরুর থেকে আমার সঙ্গে একসাথে খাইছি, একসাথে ইয়ে করছি, এখন দুর্বৃত্তের আঘাতে নাকি সে লোকটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আজকে কিন্তু ওয়াজ করেছি যে মানুষকে খুন করবেন না। একটা মানুষকে খুন করা মানে জগৎকে খুন করা। আজকের ওয়াজে বলে আসছি, এই ছেলেটা কিন্তু আল্লাহু আকবার, যাকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক, আমিন করুন। সবাই জবানটা খুলে কোন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, নিঃশ্বাসের কোন নিঃশ্বাস যেই কোন মুহূর্তে আপনার প্রাণ পাখি চলে যেতে পারে রে বাবা। এই জন্য আমার যুবক ভাইরা, যেই লোকটা এখন দুনিয়া থেকে চলে গেছে, ওয়াজের পরে সে আমার আগায়া দিয়ে আসছে। ছোট্ট একটা ছেলেরে দইরা কয়, হুজুর এটা আমার পোলা, দোয়া করবেন যেন তাকে কোরআনে হাফেজ বানাইতে পারি। আমি দোয়া করলাম, তার সঙ্গে ছবি তুললাম, কিন্তু তার মৃত্যুর খবরটা শুনবো আমি প্রস্তুতি ছিলাম না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যে কোনো ভাবেই আপনার মৃত্যু হতে পারে। একজন আরেকজন ফোন দিলে না ধরলে পাই, ধরলে না কেন?
বান্দা বান্দার প্রতি কত জবাবদিহিতা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইবাদত দিয়েছেন নামাজ। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। কয় রাকাত? 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিন মানে 1 বছরে হলো 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 3 রাকাত, 4 রাকাত, কিন্তু 365 দিনে হলো 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশার নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই নামাজগুলোর জন্য আপনাকে দৈনিক 5 বার আপনাকে ডাক দেয়। জোরে বলেন কয়বার ডাক দেয়? 5 বার ডাক দেয়। যুবকের দল পায়ে হাত দিয়ে বলি থাক থাক আর কথা কেন এমন কথা বল না। আসতে বাবা বাবা আসতে, আমি ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি এবং তথ্যভিত্তিক আবার আপনার আমার ওয়াজের বিষয় আবাদত আর খেদমত। আমার বিষয়টা বুঝাই দিচ্ছি। মুখ দেখো মুইটা ওয়াজ করুম যা লন্ডন আমেরিকা এটা কামাইব। তাহলে ফজরের 2 রাকাত ফরজ 730 টাকা 1 বছরে, যোহরের 4 রাকাত ফরজ 1 বছরে 1460 টাকা, আসরের 4 রাকাত ফরজ 1 বছরে 1460 টাকা, মাগরিবের 3 রাকাত ফরজ 1 বছরে 1095 রাকাত। আর আপনার এশারের নামাজ 4 রাকাত ফরজ 1 বছরে 1460 টাকা। আর এই নামাজগুলোর জন্য দৈনিক আপনাকে 5 বার মসজিদের ডাক দিয়া কয় আপনি আসুন নামাজে। 1 বছরে 365 দিনে 1825 বার। বন্ধু বন্ধুদের ডাক দিলে জবাব না দিলে কত জবাবদিহিতা। আর আপনাকে আল্লাহর শ্রেষ্ঠ ইবাদতের জন্য বছরে 1825 বার আপনাকে ডাক দিল, আর আপনি ওই ডাকে সাড়া না দিয়ে বিছানার মধ্যে ঘুমায় রইলেন। আল্লাহ ইচ্ছা করলে মাছের কাঁটা গলায় লাগাইয়া মারতে পারে কি পারে না? হাইয়া আলাস সালাহ। এক বছরে 1825 বার আপনাকে বলছে নামাজের দিকে আসো, কিন্তু আপনি আসলেন না। এখন আমরা বান্দা বান্দার প্রতি ডাক দিলে জবাব না দিলে যে মেজাজটা দেখাই, আল্লাহ বলে আমি এমন কাহার, আমি আল্লাহ ইচ্ছে করলে তোর 1 ওয়াক্ত নামাজটা কাজা করার কারণে ঘুরাইয়া ফেলতে পারি, কিন্তু এরপরে আল্লাহ আমরা বাঁচায় রাখতেছে, খাওয়াইতেছে, ভরাইতেছে, কিন্তু একটা মাত্র কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন হল ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। Allah is the forgiving and loving. He is the forgiving and loving. আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। এই জন্য আমার আল্লাহ তো বান্দারে বড় মায়া করে বানাইছে। পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমার আল্লাহ ফেরেশতা দিয়ে বান্দার বডিটা বানাইছে। আর গলা থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা ফলাক তো বিয়া দাইয়া, আল্লাহ বলেন এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ বান্দার নিজের হাত দিয়া বানাইছি। এই জায়গার ভিতরে আল্লাহ একটা জবাব দিছে, জবান দিছে, জবান দিয়ে আল্লাহর ডাক দেই। এখানে একটা কান দিছে, কান দিয়ে আমার আল্লাহর ডাক শুনি। এই জায়গার মধ্যে 2টা চোখ দিছে, এই চোখ দিয়ে আল্লাহকে গবেষণা করি। আর আমাদের কপালটা এমন একটা কপাল, যেই কপালটা শ্রেষ্ঠ ইবাদত করার জন্য মাথাটা জমিনের মধ্যে লাগাইয়া পড়ে সুবহান রাব্বিয়াল আলা। আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে আমরা
নামাজে সাজদায় লুটে পড়ি, কিন্তু আমরা আমাদেরকে আল্লাহ এতবার ডাক দেওয়াই মুয়াজ্জিন দিয়া, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন প্রতিদিন ফজরের নামাজের টাইমে বলতেছে ঘুম থেকে নামাজ উত্তম, আর আমাদের গোলাপান মোবাইল টিপতে টিপতে ফজরের নামাজের টাইমে মোবাইলটা চার্জ দিয়া ঘুমায়, আর শয়তান তারে ফিটের মধ্যে মর দিয়া কয় নামাজ থেকে ঘুম উত্তম, লেপ কম্বল নিয়ে ঘুমায়া থাকে। আল্লাহ যদি নারাজ হইয়া যাইতো এই ঘুমের ঘরে গলার মধ্যে বাদ লাগায়া মারতে পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচায় রাখছেন। বান্দারে আমি আল্লাহ ছাড় দিছি, কিন্তু ছেড়ে দিব না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুল। আমি আল্লাহ তোদেরকে কুরবান লাগার সময় দিছি, আমি আল্লাহ তোরে কথা কইবার লাগার সময় দিছি। ঘুরতে থাক, ঘুরতে থাক। মানব যেমন করে গুড্ডি উড়ায় আকাশে চাইরা দেয়, আবার সন্ধ্যাটাকে বাসটার এই রশিটা টান দিলে যেমনে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে এমন ভাবে দুনিয়ায় ছাইরা দিছে, মন চাইলে নামাজ পড়া ঘুমা, নাইলে নামাজ না পড়া ঘুমা। মন চাইলে তুই রাস্তায় যাইয়া খারাপ কাজ কর, মন চাইলে ভালো কাজ কর, কিন্তু মনে রাখবি ভালো কাজ করার পরে যেমন একটা ধাবা আছে, মন্দ কাজ করার পরে একটা ধাবা আছে। এই ধাবার নাম হলো মৃত্যু। কথা বলেন বলেন। দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, বলেন এ দুনিয়া ছেড়ে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আকিমিস সালাতা লিযিকরি। কুরআশি বলে কি কষ্ট লাগে? আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে যাইয়া তোমরা নামাজ কায়েম করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহর ইবাদতের মাধ্যমে। কিন্তু আমার আল্লাহ যে বলছে আমিও তোমাদেরকে স্মরণ করব, আমাদের স্মরণের ধরন তো হলো ইবাদত। কিন্তু আল্লাহর স্মরণের ধরনটা কেমন শুননা যান। যুবক ভাইয়েরা আমার, আল্লাহর স্মরণ করার ধরন হলো তাফসীর
তাফসীর খুললে দেখেন, আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা, তোমরা আমাকে স্মরণ করবা আমি আল্লাহর কর্তৃক ভেদে দেওয়া ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহগুলো মাফ করিয়া। এই জন্য আল্লাহ বান্দার চেহারা দিকে তাকাই না, আল্লাহ বান্দার ড্রেসের দিকে তাকাই না। আপনারা মনে করতেছেন কাহিনী কণ্ঠ আছে ঠিক কেমন হবে আল্লাহর রাজি করে বলাইতেছে, এই গলা কাম হইতো না। আপনি মনে করতেছেন আপনার চেহারা আছে ঠিক আপনি চেহারা দিয়ে বুঝি আল্লাহরে জয় করে বলাইবেন। আল্লাহ বলে না 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 না, আমি আল্লাহ কারো চেহারার দিকে তাকাই না, আমি আল্লাহ কারো শরীরের দিকে তাকাই না, আমি আল্লাহ কারো ড্রেসের দিকে তাকাই না। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার অন্তরের দিকে তাকাই, কারণ তোমার চোখের কথা সবাই বোঝে, তোমার মুখের কথা সবাই বোঝে, তোমার চলার ধরন সবাই বোঝে, কিন্তু অন্তরে কি আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইয়ের আমার অনেক মানুষ আছে পরীক্ষা দিলে নামাজ পড়ে, পরীক্ষা শেষ হয়ে গেলে আর নামাজ পড়ে না। অনেকে আছে রেজাল্টটা দেওয়ার আগে নামাজ পড়ে, রেজাল্ট দিয়া ফালাইলে এ প্লাস পাইয়া ফাইলে এ প্লাসটা পাইয়া ফালাইলে দেখবা সোজা চলে যাই কক্সবাজারে ঘোরার জন্য, আর নামাজ পড়ে না। আল্লাহ কিন্তু জানে তুমি কেন নামাজ পড়ছো। এই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ দরবার দাঁড়া কয় আল্লাহ কেন কই দাঁড়াইলাম, কই হিসাব দিয়া যা। আল্লাহ আমি কি হিসাব দিব? আল্লাহ গো আমি কি হিসাব দিব? আমি কি হিসাব দিব? আল্লাহর কাছে বান্দা বলবে ও আল্লাহ আমি তো নামাজ পড়ছি। আল্লাহ বলবে সাবধান মিথ্যা কথা বলবি না, এই নামাজ পড়ছস মানুষকে দেখাইবার লাগিয়া। এদের জন্য আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, فويل للمصلين। আল্লাহ বলেন নামাজ পড়লেও দুজকে যাইব। কেমন লাগে? নামাজ পড়লেও দুজকে যাইব। আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বান্দা লোক দেখে নামাজ পড়লে কেউ বুঝে না, বুঝে একজন জবান করে কোন তিনি কে। এই জন্য আমার আব্বুরে আমার ইবাদতের ওয়াজটা বুঝতেছেন নি আপনারা? এই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন 82 জায়গায় বলছেন নামাজ কায়েম করো। এই কায়েম কিরে কইছে এইটা বোঝে না। আল্লাহ তো 82 জায়গায় নামাজ পড়ো এই কথা কইছে না। আল্লাহ বলছে নামাজ কায়েম করো, আকিমুস সালাহ। এই কথা কেন কইছে? এই কথার খবর দিয়ে কেউ লয় না। এই কথার মানে হইল আপনি সন্তানের বাবা, কিন্তু আপনি শুধুমাত্র নামাজ পড়লেই হবে না। আপনার সন্তানকে 7 বছরের কালে বলতে হবে, 9 বছরের কালে ফিরাইয়া নিয়ে মসজিদে বাড়াইতে হবে, 12 বছরের কালে ফিরাইয়া মসজিদে বাড়াইতে হবে। আপনি মনে করছেন আপনার পোলা সারা রাত মোবাইল চালায় ঘুমাইয়া রইছে আর আপনি নামাজ পড়লে বাড়িয়ে যাবেন? না না না, আপনার ব্যাপারও জিজ্ঞেস করা হবে তুমি কি দায়িত্ব পালন করেছো। হাসরের ময়দানে আপনাকে ডাক দেওয়া হবে তুমি তোমার সন্তানকে বললা না কেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি জবানটা খুলে বলেন ইবাদত পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলেন তিনি কে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ। একটার পরে মোটামুটি বুঝতে গেলে গজলের অর্থটা রাত্রে একটার পরে গজল লাগাইতেছি, এখন কি করবো সময় তো নাই। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। শরীর ঠিক হলে চলতো না, মন ঠিক হইতে। হ্যাঁ
দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজানে বাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে তেরে আছে সেই নদীর ওই গভীরে তেরে কত মানিকা রতন কত মানিকা রতন পীরে দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল পীরের দিল দরিয়ায় ডুবে দেখো ওরে পাগল মন অনুরাগের ভান রাখিলে কত সাত মহৎ বেশে চলে বিজলির মতন তারা আকাশ বাতাস শূন্য করে রে তারা আকাশ বাতাস শূন্য করে রে সদাই করে বিচরণ সদাই করে বিচরণ পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরে দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না আরে কোথায় থেকে কোথায় ওয়াজ দিয়া যাইতেছি আল্লাহ বলে আমি কাহারও চেহারার দিকে তাকাই না আমি তাকাই তার দিলের দিকে এই জন্য নামাজের ব্যাপারে বলছে শুধুমাত্র আপ্পি করলে চলতো না না সলাতা ইল্লা বি হুজুরিল কলব হুজুরি কলব ছাড়া নামাজ হয় না কথা কন না ঠিক কিনা আরে কথা কন ঠিক কিনা মাটির উপরে থাইকা সুখ খাইয়া মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া মাটির উপরে থাইকা মুনাফিকি কইরা মাটির উপরে থাইকা ইবাদত কইরা মাটির উপরে থাইকা মানুষকে খুন কইরা মাটির উপরে থাইকা মার বুকে লাথি মাইরা মাটির নিচে লাইয়া জান্নাতের নিচে না পাওয়া যাবে না আপনারা বলুন ঠিক কিনা বলেন কথা কন আরে কথা বলুন ঠিক কিনা বলেন বাস বুঝো না ইবাদতের ওয়াজ চলতেছে আর আধা ঘন্টা ওয়াজ করলে ওই মুনির বাজান আর আট বাহিনী আর তো বাজছে না আবার যাওয়ার ভাই আমার যুবক ভাইরা কিন্তু ওয়াজ করতেছে কিন্তু ফাও ফালাইলে ওয়াজ দাও ওয়াজ আজকে গরম হয়ে যেতে কইলে যেতিব গরম হয়ে যেতিব কথা কোন ঠিক কিনা ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবে রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরে দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন তুমি না জানলে যে জানে এর কাছে যাও না বুঝলে যে বুঝে এর কাছে যাও এই জন্য পীর মুরিদি লাগে উস্তাদ ছাড়া কিচ্ছু হয় না মুর্শিদ ছাড়া কিচ্ছু হয় না কথা কাহিনী মুক্তা কর লাগে কাহিনী মুক্তা কর লাগে তো এবারে পিছু তো লাগবো ফেসবুকে এবারে পিছু লাগবে না আরেকবারে পিছু লাগবো কালকে দেখবে দেখলে খাইলা রাস্তার মধ্যে দেখবেন কিন্তু ঠিক আর কেউ হয়তো না একবার দেখছি না দিগবাজি বলে ট্রেন কই যাইতাম রে হ্যাঁ আয় হায় 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 ও তো একটু দিলে রূপ দেখতে পুরো কোনা তাই জন্য মজা লাগতেছে আজকে আমার ফোলা মান্ডি আসি দি আচ্ছা চোখ লাগবো ও তো ডুব দিলে ও বদলটা দেখাইছি না 100 টাকা দিচ্ছে ওনাকে বললো একটু ওই সবুজ আর লাল লোক থাকলে গজল গাজা যে বাজার পেয়া পাওয়া যা এমন যদি জানতাম আমি 1 ঘন্টা ছিলাম নইলে ডাইরেক্ট গজল বলে আর হাতে আর লই না বলে কথা কন ঠিক না বেশি আর
তাহির বিকেটা নবীনগর নতুন করে সিনেমা লাগবো অকরে সাধু বেশি ওয়াজ করুন লাগবো আর বন বইরা নবীনগর যদি ওয়াজ করতাম 14 বছর ওয়াজ করি বেড়াইতে লন্ডন দিকে আমি এটা বুঝি বাজান খালি আমরা একটা সমস্যা হইল কিচ্ছু হলালে মিলে এইটা কিন্তু আর করা যাবে না ভাই হ্যাঁ না এটা আর করা যাবে না এখন কিছু জানেন ওই অন্য দিকটা মারামারি করে এটা ফেসবুকে আমরা ব্রাহ্মণবাড়ির নাম লিখতে দেবো এই জন্য আমি ব্রাহ্মণবাড়িটাকে প্রমোট করতেছি না বোয়ানবাড়ির কাতার যাইও দেখাই দিয়েছি কথা কন ঠিক না বোয়ানবাড়ির সব জায়গাতেই পারে আমরা 10 টাকা থাকলে 15 টাকার উপকার করার চেষ্টা করি কাতার জন গেছি এক বড় ব্যবসায়ী মালিক হয়েছে হুজুর আপনার বাড়িতে বন বেড়া বন বেড়ে যে করা দিছে আমার থেকে একবার টিয়া নিছি না দেয় না পরে বন বাড়ি থেকে 12 জনকে খাই ফিরে আনছে আইনে উদ্ধার করছি কেমন লাগে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জন্য আমার যুবক ভাইরা শাহজালালের বাংলাদেশ শাহপুরানের বাংলাদেশ গুলাবশাহ বাংলাদেশ আমার বাংলাদেশ ফেজউদ্দিন শাহ বাংলাদেশ আমরা যা বলি মনের ভিতর থেকে বলি খোলা মন গাছে কথা কোনা এই জন্য আমার মন খারাপ হাত তুলে আল্লাহু আকবার অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে ঘুষখোরের বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে কাদিয়ানির বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে নারায়ে তাকবীর সুরটা কেমন মিশি এরা যে রাস্তার যে স্লোগান আমার পছন্দ হয় না ভাব লাগেনি এই জন্য এখন যে কথাগুলা কইছি না একটা বিরোধী ইসলাম আর কি আবার শুরু করতেছে একটা না মারহাবা কোন আরে বেটা এই বাবা কুট কালো কোট বাবা কোথায় যাচ্ছেন বাবা বাবাকে বসুন উনি পড়েছে কালো কুট নৌকায় দিলে বুট কথা কন ঠিক না বেটি আমার যুবক কষ্ট হচ্ছে আপনারা আমি যদি আমার মতো করে কিছু কথা 2-1 মিনিট না বলি তাহলে তাহিরেরই ওয়াজ বোঝা জানা আর কি মাঝে মাঝে ইচ্ছা করে যায় আর কি তা করুন আর এরা কত করিব আর আমার একটা সাইয়া তো ইউটিউবের ব্যবসাটা চলতেছে পরিবারটা চলতেছে তো এটা করবেন আবার আরেকবার ওয়াজ কাটতে নিব আমার তুই কাটতে কিন্তু সার ভয়ানা সংসারটা চলছে ঠিক আছে না বাবা এটা কি ও খেজুর অতটুকু শুনেছ আর বাবা এই আর হোসেন আমার মুরিদ আমি যখন মদিনায় গেছি কন্টিনিউ সে আমার সাথে ছিল মারহাবা এবং টাকা পয়সা যেমনি রুজি করুক না করে কিন্তু আমার জন্য তার জীবনটা মানে উজাড় করে দিচ্ছে এখন সে খেজুর নিয়ে আসছে জমজমের পানি নিয়ে আসছে মারহাবা করে সব পানি দাঁড়ায়া পান করা হারাম জমজমের পানি দাঁড়ায়া পান করা সুন্নাত এটার ভিতরে রহস্য আছে না নাই বিজ্ঞানীরা পরীক্ষা করে বলতেছে পৃথিবীর 1 নম্বর পানি হলো জমজমের পানি সুবহানাল্লাহ কোনা গেলে 2 নম্বর হলো বীরের শেফার পানি 3 নম্বর বীরের আওয়াহার পানি এইগুলো মদিনায় গেলে বদর দিকে রওনা দিলে পাওয়া যায় কূপের পানিগুলো যেই কূপের রাসূল থুতু দিয়েছিলেন থুতু মুবারক দিয়েছিলেন সেইটা হলো বীরের শেফা এই পানি যখন কেউ পান করে রূপ ভালো হয়ে যায় দেখ ভাইরা আমার আমি একটা কে কথা কও না কে কথা বলছে মারহাবা জোরে বলুন কষ্ট হচ্ছে আপনাদের ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভোলো না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা
কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইবাদত হবে কার? এখন আমি ইবাদতের উপরে আছি কিনা বলেন? এই জন্য হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। জোরে কোন কিসের হিসাব? আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতে কয়েকজন মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে আওয়ামী লীগের নৌকার নমিনেশনের জন্য প্রায় 50,000-এর উপরে যদি নমিনেশনের মনোনয়ন কিনে থাকে, মাত্র পাইছে কয়জন? 300-র নিচে। 300 পাইছে, এখন বাদ গেছে আরো, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, এমন ভাবে হাশরের ময়দানে হাজির হবে হাজার হাজার মানুষ। ওই হাজার হাজার মানুষ দাঁড়াবে, ওইভাবে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ হাশরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আজান দিলে মসজিদের জন্য যারা মনটা উজালা হয়ে যায়, ভাত খাইলে না খাইলে অসুবিধা নাই, কিন্তু এক ওয়াক্ত নামাজ শিক্ষা গেলে বউজি পুতুর লগে চিল্লা চিল্লি করে। কথা বলেন ঠিক কিনা? তুই আমার ডাক দিলি না কি লইয়া? ভাত না খাক অসুবিধা নাই। কিছু কিছু প্রেমিক আছে দেখবেন ফজরের নামাজে টাইমে শীতের দিন কনকন শীত, বুড়া বেড়া আজানটা হলে উঠতে জায়গা উঠতে আমার মতন শাল দিয়ে দিই। আমি তো বুড়ো হয়ে গেছি, এই জন্য শালটা লইছি আর কি। এই যে এমনি একটা শাল পরে হইলে সেরা পুজোটা কইরা ওই যে কাপলার পানি দিয়া উপর দিকে নাই না, শীতের পানিটা উজু কইরা আবার মসজিদের ওয়ানা দিয়ে শাসি জিজ্ঞেস করতেছে কিতা কত টাকা মসজিদে বেন কিনলে গা, আরো তো আধা ঘন্টার সময় আছে। চাচা কয় গরু হইতে থেকে লাভ হইব, মসজিদে আমার কাছে ভালো লাগে। এইরকম কিছু পাগল আছে না, যে বিছানা ভাল লাগে না, বাজার ভাল লাগে না। আর আমরা দেশের মধ্যে দেখবেন বাজারে গেলে গরির কাটার ফেলছা না, মসজিদে গেলে ঠিক ওই গরির কাটার ফেলছা। কথা কোন ঠিক যাবে? কি দিছি না বাগানো থেকে একজন মরিচ দিয়ে দিছে, কি যেন আনছে তাকে পরে দেখুন কে কানছে, মাশাআল্লাহ খুব লাগছিল, ঠিক আছে এরপরে দেখি গাড়ি দুইটা মেরে দিব। আর আমার জন্য বলেন এখন একটা সুন্দর সিস্টেম চালু হয়েছে, দেখা যায় এরকম ভবিষ্যতে যদি মনে করেন যে কোনো কিছু নিয়ে আসেন না, এইভাবে স্টেজে দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। গাড়ি গাড়ি বইলে বাইরে দিয়ে যাবো না, জীবন আছে খাইব, তোমার দোয়া করবো আপনার মারা মতো। কালকে এক দোকানে যাই ওরা টুসের বিস্কুট কিনছি, টুসের বস্তা কিনছি, কিনা বিক্রি ঢুকাইছে। ঢুকাই কইলাম যে গাড়ির মধ্যে যদি তাহে না, তোরা একটু পরে পরে কচ্চর করে খাইবে। ড্রাইভারের কান্নার বরাবর হেয়ার আওয়াজ হইল, ঘুমাইতো না, গাড়িটা সুন্দর করে চালাই। আর দিকে চলি মাঝে মাঝে 300 কিলো 700 কিলো 800 কিলো যাই। আগামী 21 তারিখে যাবো, কই জানেন? পঞ্চগড় যাবো 21 তারিখে। 21 অনেক দূরের রাস্তা, আমি হেলিকপ্টারে যাব। আমি যাব পঞ্চগড়ে। আপনি দেখেন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ওরা কিভাবে ম্যানেজটা করছে। ম্যানেজটা এই যে দেখেন, এই যে দেখেন না, এই যে দেখেন মোট 12 ওই যে মোট 3 লাখ, ওই যে সিকিউরিটি আমার 2,90,000, খালি হেলিকপ্টার 12,2,90,000 মারা বাজে। এই আমরা বোন বেড়ে কালা মানে কেন? আমি সেখানে গেলে কি সিঙ্গাপুরের কথা বলবো? আমি তো বোম্বের কথাই বলবো। সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। তিনি মার বুকে লাথি মাইরা তাহির কাছে মুড়ি দিয়া, কেক দিয়া আর বিস্কুট দিয়া, আর আমারে মুড়ি দিয়া, আমারে মুড়ি তোমার কাছে মুড়ি দিয়া, আব্বা আব্বা করবা, গরু লয়ে যাই গেবা। আব্বা আব্বা আমরা লেগে গরু ডানছিলাম, আর ধান আমরা লেগে রানছিলাম, গাছার ঘের পইল মাছটা একটু পাইছিলাম, আমরা লেগে আনছিলাম। আব্বা যে ফুলা মা বাপরে কষ্ট দিয়ে আমার ভাই গরু লয়ে যাবে, তোর মতন করি আমার দরকার না। একটু পরে আইব, একটু পরে আইব, আইতাছে। এটা ডাইরেক্ট কথা কইন না, ফুলা কথা কোন ঠিক যাবে ঠিক। এই জন্য আমার যুবক ভাইয়েরা খবরদার। ওই বলছিলাম মেম্বারশিপের জন্য সবাই দোয়া করেন। আপনি এই ভারী কাপড়গুলো পরবেন না, বিশেষ করে
ঘরে বসলে শীত না লাগলে পড়বেন না, এটা মনে রাখবেন, শরীর যেন না ঘামে। এটা আমি একটা ট্রিটমেন্ট দিয়ে গেলাম আপনাকে, গেঞ্জিটা যেন না ঘামে। তৈলাক্ত খাবার একদম খাওয়া যাবে না, আর ডিপ্রেশন করা যাবে না, টেনশন করা যাবে না। আমি বললাম, এগুলো ডাক্তার বলবে আপনাকে, আমি এগুলো জানি, আমার একটা এক্সপিরিয়েন্স আছে ইনশাল্লাহ। জোরের কোনো কাজ করা যাবে না, জোর ওজনদার যে কাজগুলো এগুলো করবেন না। একটু হাঁটবেন, আপনি স্বাভাবিক হাঁটা হাঁটবেন। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমি দোয়া করে দেওয়া যায়, আমি আদর করে দেওয়া যায়, আল্লাহ পাক পূর্ণ সেবা দান করে। আমিন কোন কি লিগা? আমার মহব্বতের মানুষ, আমি তাহিরি, আমার তো হক তো আছে নাকি, আছে কিনা? এখানে এতগুলো লোক, এখানে কি আল্লাহর ওলি নাই মনে করেন? এখানে আল্লাহর ওলি নাই বাজান? অনেকগুলো আল্লাহর ওলি আছে যাদের হাতের দ্বারা দোয়া আজকে কবুল হয়ে যাবে। জোরকান্ন মারহাবা কন্যা গেলে আমি কিনা আমার রাসূল কয় 40 জন লোক যেই মজলিসে থাকবে, নবীর প্রেমের বাগানে থাকবে, সেখানে যারা আল্লাহর ওলি থাকে, আমি তো দেখতেছি এখানে 10 থেকে 50 জন আল্লাহর ওলি আছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, আমার কথাই কেউ মাইন্ড করবেন না, আমার কথাই কেউ মাইন্ড করবেন না, মনে কষ্ট নিবেন না। মুরব্বীরা সকালবেলা আজান শুনলে মসজিদ ভালো লাগে, ঘর ভালো লাগে না। আর আমার দেশের মানুষ দেখবেন বাজার ভালো লাগে, মসজিদ ভালো লাগে না। মসজিদে গেলে টাইম দিকে ইমাম সাহেবদের 5 টাকার বেতন দিয়ে 10 টাকার জারি মারে। আবার ইমাম সাহেব যখন ওই বৈঠকের মধ্যে যা সুলেমান আসেনি রে, এইভাবে যখন বৈঠকে যায়, কাউকে থেকে খেয়াল করো, ইমাম সাহেব তাই তো ভালো করে পড়তে পারে না, পিছন দিকে কর বুঝাইতেছে তো আপনি অনুযায়ী করছেন না, টাকা সালামটা ফিরে না কিনলে বাজারে যাওয়ান লাগবে। হ্যাঁ, কিছু কিছু দেখবেন লোক আছে গ্রামের মধ্যে যেগুলো সুস সুস হ্যাঁ, ইহানের কথা হিয়ানো লাগা, হিয়ানের কথা এরকম কিছু লোক আছে বাজারে। হ্যাঁ, টেয়া কিন্তু বড় হলে জানা, হে জানে যে আমার এই গ্রুপ পাইলে আমার খাওয়াইবো, হে আইলো খাওয়াইবো। হে সারাদিন যে টেয়া লয়ে যায়, হে 3 কাপ চা খাওয়ার সুযোগ পায় না। আর যে টেয়া সারা যায়, হে কিন্তু 20 কাপ মাইরা দেয়। কথা কোন ঠিক না বেরি? এমন কিছু লোকও কিন্তু দেখে যায়, পাইবেন আপনারা, আছে কিনা বলেন? আর মুরব্বী কিন্তু দোকানে মন বসে না। মুরব্বীকে তুমি কি জানো না, তিনি মসজিদে যাইতেছি, আল্লাহ রাসূলুল্লাহ বলছে হাসরের ময়দানে যারা মসজিদের প্রতি দরদ থাকবে, ইবাদতের প্রতি যার দেওয়ানা থাকবে, আল্লাহ পাক তারে আরশে আজিমের নিচে ছায়া দিবে। তো এই মুরব্বীটা কি করে, ঘর থেকে বাইরের জায়গা অন্ধকার না, অন্ধকারের ভিতরে এমনি শালটা দিয়ে গজল গাইব, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় ঘন আল্লাহ, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় সেই জাগারি বন্ধু নবী মুস্তাফায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? মুরব্বীরা জানে, প্রেমিকরা জানে, কবরটা বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে, খবরদার, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। আমার নবী বলে, আমি মেরাজে গিয়েছি, মেরাজে যাইয়া দেখলাম সবচাইতে কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হবে একটা। এই আযাবটা হলো কবরের 2 পাশের মাটি তোমারে চাপা মারবে। এই আযাবটা হবে শুধুমাত্র বেনামাজির কবরে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে, বেনামাজি হইয়া যারা কবরে যাবে, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে। তাহিরি হাসির খোরাক দেন রে ভাই। আমি চাই মনের মাধুরীতে মিশা কিছু কথা বলি, আপনারা আমার কথাটা মানেন। যদি মানতে পারেন, আপনি আল্লাহর কসম বান্দা থাকবেন না। দেখছেন না আমার মতন বেসুলা বেড়া, আমার মতন স্বাস্থ্যহীন বেড়া, আমার মতন কণ্ঠ সারা মানুষটাই দেখেন সারাটা বিশ্বের মধ্যে আমি তাহিরিকে বাংলা ভাষাভাষী যারা তারা চিনে একমাত্র আমার মায়ের দোয়ার কারণে আর নীতি আর আদর্শের কারণে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমি কোনোদিন মাহফিল মিস করি না, নীতি ঠিক রাখার চেষ্টা করি। কোনোদিন কোনো মাহফিলে অনর্থক আমি সময় কাটায় যাই না। একটা মাহফিলকে সুন্দর করার জন্য, হাজার হাজার মানুষকে প্রেমিক বানাইবার জন্য আমি কথা বলি। আল্লাহর হাবিব বলেছেন কবরের ভিতরে বেনামাজের জন্য 3টা শাস্তি অবধারিত। এর মধ্যে একটা শাস্তি বড় ভয়ঙ্কর, এটা অন্যদের জন্য ভয়ঙ্কর, বেনামাজের জন্য ভয়ঙ্কর। এই ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে গো, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। তাইয়া 2 প্রান্তের 2টা মাটি যাইয়া এমন জোরে চাপা মারবে। এই চাপাটা খাইয়া বেনামাজের ডান হাতের ভিতরে বাম হাতের হাড্ডি গুলা ঢুকে যাবে। শুধুমাত্র তাই নয়, ডান হাতের হাড্ডি গুলো বাম হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আর কবরের মানুষটা বেনামাজিরা এমন ভাবে একটা চিৎকার মারবে, ও আল্লাহ, আগে যদি জানতাম নামাজ না পড়ে কবর আইলে কবরে এমন ভাবে মাটি চাপা মারবে, এই তাইলে আমরা জীবনেও নামাজ ছাড়তাম না। ওই সময় বান্দা বলবে আল্লাহ আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আমরা আর নামাজ ছাড়তাম না। আল্লাহ বলে না না না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে না 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 না, আমি আল্লাহ নিষ্প্রাণকে প্রাণ দিয়েছি, প্রাণ থেকে আবার মৃত্যু দিয়েছি, মৃত্যুর পরে যে জীবনটা দিব আর মরণ হবে না, আর মরণ হবে না। এবার হিসাব নিকাশ ফাইনাল হয়ে যাবে। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর হাবিব বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ইবাদতের জন্য যেই মানুষটা পাগল, জিকিরের জন্য যেই মানুষটা পাগল, আল্লাহর ঘর মসজিদে বৈশাখ থাকতে যেই মানুষটা পাগল, যেই মানুষটা ন্যায় বিচার করে, যেই মানুষটা দান করে, যেই মানুষটা আল্লাহ এবং নবীর জন্যই কাউকে ভালোবাসে, যেই মানুষটা আল্লাহর ডরে গুনার খাত ছাইরা দেয়, এই মানুষগুলোরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহর হাবিব বলে হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষকে গায়ের ভিতরে আগুনের শিকল দিয়ে পেঁচ দিবে। রাসূল ডাক দিয়ে বলবে ও আল্লাহ গো, ও আল্লাহ গো, ও আল্লাহ গো, আল্লাহ গো। যুবক ভাইরা, আমার রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ বলবে কেন তাদের গায়ের ভিতরে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া হাড্ডি পর্যন্ত পুরাইতাছে, কারণ কি? ইন দি মিন টাইমে আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু এরা কারা জানেন নি? যারা তাদের মা বাবার মনে কষ্ট দিয়েছে, এই জন্য আল্লাহর ইবাদতের পরে এরপরে আমার আল্লাহ কোরআনে লাগাইয়া দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন প্রশ্ন হলো আল্লাহ কোরআনে বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীতে 2টা মানুষ কষ্টের পর কষ্ট করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। এই মা কেমনে কষ্টের পর কষ্ট করে? মারে যাইয়া ধরে শ্রীরামপুর জিগাইবেন, জিনুদপুরে জিগাইবেন, নবীনগরে জিগাইবেন, এবার যতগুলা এলাকা আছে সবগুলাতে জিজ্ঞাসা করবেন এ আম্মা তাহির হুজুর বলছে তুমি নাকি কষ্টের পর কষ্ট করছো, আমার আব্বা নাকি কষ্টের পর কষ্ট করছো। আমি তো জানি তুমি প্রসবের সময় কষ্ট করছো, একবার কষ্ট করছো, কিন্তু আমার আল্লাহ বলছে না, এই দুনিয়াতে মা বাবা বারবার কষ্ট করে। এখন আল্লাহর দলিলের সঙ্গে বাস্তবতার মিল মায়ের কাছ থেকে নিবেন। কষ্ট যে পায় সে মনে রাখে, যে কষ্ট দেয় সে মনে রাখে না। তুমি তোমার মার পেটের মধ্যে লাইটাইছো, তোমার মনে নাই, কিন্তু তোমার মার লাঠি খাইয়া খুব মানছে, মা আজও লাঠির ব্যথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাকে জিজ্ঞাসা করবেন মা তাহিরি হুজুর বলছে তুমি নাকি
কষ্টের পর কষ্ট করেছো? মা বলবে হ্যাঁ কষ্টের পর কষ্ট করছি। কই কেমনে? কই আমি যখন বিয়ে বসছি তোর বাপের কাছে 1-2 মাস ভালোই চলছিলাম, হঠাৎ করে আমি চলতেছি ফিরতেছি, বাপের বাড়ি যাইতেছি, রাস্তাঘাটে যাইতেছি, মার্কেটে যাইতেছি, ঘুরতেছি ফিরতেছি, তোর বাপের লই আমি যেখানে চাই সেখানে গিয়েছি। যেই দিন থেকে আমি বুঝতে পেরেছি তুই আমার পেটের ভিতরে কনসেপ্ট হয়েছিস, সেই দিন থেকে আমি আগের মতো আর দৌড়ি না। দৌড়লে তুই পেটের ভিতরে নষ্ট হয়ে যাবি। তোর কারণে আমার হাঁটার স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। এবার তুই যখন আস্তে আস্তে বড় হইতেছস, রাত্রেবেলা আমি ঘুমাইছি, ডান কাতে ঘুমাইলে খেয়াল রাখছি আমি উপর হইয়া শুয়া যাই কিনা, বাম কাতে গেলে আমি উপর হইয়া যাই কিনা। এইভাবে আমার রাত্রের বেলা আরামের ঘুম আমি হারাম হইয়া ফেলাইছি। এরপরে যখন তোর বয়স 7-8 হয়ে গেছে, তখন মাঝে 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 আমার ঘুম লাগে না, চিন্তা করে আমি যেন উপর না হয়। আমার চোখের মধ্যে ঘুম আসে না, হঠাৎ করে যাই চোখের মধ্যে ঘুম আসছে, তুই আমার পেটের ভিতরে তল করে লাথি না মারছ, চোখের পলকে আমার ঘুমটা ভাঙিয়া গেছে। সারাটা রাত আমি কান্দা কান্দা কাটাইছি। 9 মাসের কালে আমার সময় কাটে না, কখনো আমি জাদু মনির চেহারা দেখবে। 9 মাসের কালে আমার যখন সময় কাটে না, পাশের বাড়ির মহিলা 4 জন ডাইকে আনছিলাম, তোমরা একটু পয়সা আমার কামটা কইরা দাও, মাঝে মাঝে আমার লগে বিকাল বেলা বই একটু গল্প করবা। 4 জন মহিলা এসে কথা বলা শুরু হয়ে গেছে। কথার ফাঁক দিয়ে হঠাৎ করে মা দুঃখিনী চোখের পানি ফালাইয়া কাঁদতাছে। ওই পাশের বাড়ির মা ডাক দিয়ে কি ব্যাপার বোন, তোমার চোখের মধ্যে পানি দেখা যায় কেন? ঘরের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা, অথবা কোনো ধরনের খারাপ স্বপ্ন বা খবর শুনছো কিনা? ডাক দিয়া বলে না। মা ডাক দিয়া বলছিল আমি তোমাদেরকে এনেছি সময় কাটানোর জন্য, কিন্তু আমরা কথা বলতেছিলাম, কিন্তু আমার জাদুমণি তল পেটের মধ্যে লাথি মারছে। এই লাঠিটা এমন জোরে লাগছে আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই, আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই, আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। বন্ধুরে আমার যুবক ভাইরা, চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। এবার আরেকটা মহিলা ডাক দিয়া করে দম করো না, তুমি চোখের পানি ফেলায় কান্তাছ, মানলাম সন্তান পেটে লাথি দিছে, তুমি কান্তাছ, আবার দম করে মুখ দিয়ে হাসতেছ, কারণটা কি? মা ডাক দিয়া বলছে আমি কান্দি কেন জানোস নি? সন্তানের পেটের লাথি আমি সহ্য করতে পারি নাই। এখন আমি হাসি কেন জানো নি? কারণ আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে, জিন্দা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লাঠি খাইলো চিন্তা নাই, আমার পোলাটারে দেখার একটা আশা আছে। অনেক সময় এমন পাওয়া যায় 8 মাসের কালে বাচ্চা যখন লড়াচড়া করে না, মা দৌড়াইয়া হসপিটাল যাইয়া ডাক্তার আলটা করেন। ডাক্তার যদি বলে সন্তানটা পেটে মইরা গেছে, ওই সময় মা পাগলের মতো হইয়া যায়। আবার যদি বলে যে সন্তান পেটে লড়বে, ঘন্টায় এতবার, মাসে এতবার, দিনে এতবার, তখন মা অপেক্ষা করে কয়বার সন্তানটা লড়ে। এটা হলো কষ্টের পর কষ্ট। হঠাৎ করে একদিন পেটের ব্যথা বেড়ে গেল। আল্লাহ যে বলছে ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে মা কষ্টের বড় কষ্ট করে শুইনা যাও। 5টা ঘাট বললাম, আরেকটা ঘাট শোনো। এই ঘাটের মধ্যে অনেক মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই ঘাটের মধ্যে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কেমন কষ্ট জাননি, কেমন কষ্ট জাননি। আমার নবী বলছে উম্মত, পৃথিবীর কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ তার মরণটার শহীদের খাতায় লিখে দিবে। কিন্তু আমার আল্লাহ মায়া ফিরে বাঁচায় রাখে। আল্লাহ তো মরে গেলে এত পুরস্কার দিত, কিন্তু মারে আল্লাহ বাঁচায় রাখছে মায়া ফিরা। আমরা মারে কি পুরস্কার দিছি? বরং পুরস্কার দেই না, লাথি মাইরা দিছি। এ কষ্ট দিয়েছি। অযুবকের দল শূন্য যান। মা তোমার পাশের মহিলাদেরকে ডাক দিয়া বলছে আমার পেটটা দিয়ে বেশি ব্যথা করে। পাশের বাড়ি মহিলা কেছে কয় মাস চলতেছে, কয় 9 মাস 18 দিন অথবা 10 মাস 3 দিন। ওরা বুঝতে পারছে নিশ্চয়ই মনে হয় সন্তান প্রসবের সময় হয়েছে। দরজাটা বন্ধ করে দেয়, দরজাটা বন্ধ করে অন্ধকার বানাইয়া 3 জন মহিলা পাশে বসে মাথার মধ্যে পানি দেয়। কিন্তু মা প্রসবের যন্ত্রণায় শুয়ে থাকে। কিন্তু একটু পরে পরে সন্তানরা এমন ভাবে মার লাথি মারে, মা বেহুশ হইয়া বইয়া যায়, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয় না। এই সন্তান এমন, আমার ডাক্তার বিজ্ঞানীরা কি বলছে জানেননি? যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়,
এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। আল্লাহ দয়া করে দিকে মাটা বাচ্চা থাকে। এত বড় চ্যালেঞ্জ জানার পরেও পৃথিবীর প্রত্যেকটা মানুষ সন্তান, পৃথিবীর প্রত্যেকটা মা সন্তানকে পেটে ধারণ করে। এই পৃথিবীতে সন্তানের আমার একটা মুরিদ বাড়ি হলো হুন্না, নাম হলো মাওলানা জহিরুল ইসলাম। জহিরুল ইসলামের কিডনি একটা গেছে গা। আমি তোমার জায়গা দেখলাম তার অবস্থা ভয়াবহ, ডায়ালিসিস করা হয়। আমরা তার সহযোগিতা করছি, আপনারাও কইরেন রে বাজান। ও যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায়, এই জহিরের যখন কিডনি নাই, এখন মনে মনে ভাবলাম অবস্থা ভয়াবহ, বাঁচার কোন রাস্তা নাই, চেহারা অর্ধেক হইয়া গেছে। আরে আমার কয়েকদিন আগে ফোন দিয়ে বাজান আমার কিডনি পাইছি লাগামো। আমি জিগাইলাম কত লাগে, আমার কই 11.5 লাখ টাকা লাগে। আমি জিগাইলাম কত উঠছে, ওই 70-80 হাজার টাকা উঠছে, বাকিগুলা কি হবে আপনার মুরিদানরা একটু বলে দেন না। আমি বললাম ঠিক আছে বলে দিব, তুমিও তোমার এলাকার বিত্তশালী যারা আছে তাদেরকে বলো তোমার সহযোগিতা করার জন্য। বিপদ কাহার জন্য সিদ্ধান্ত বেড়ে আসে না, হঠাৎ করে যার কাছে আসে তাকে সিদ্ধান্ত করে বিপদ আসে। আজকে যদি আপনি মানুষের বিপদে পাশে দাঁড়াইয়া যান, একদিন আপনার পাশে বিপদে মানুষ পাশে দাঁড়াইয়া যাবে। মেন ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা থাকতে পারে না, আর সঙ্গ লাগে, সঙ্গ লাগে। আরে পিঁপড়াও তো চলতে গেলে লাইন ধরে চলে, কথা কোন ঠিক কিনা? আরে পিঁপড়ার লাইন এখনো ঠিক আছে, আছে কিনা বলে না কেন? কুকুরের পালও ঠিক আছে, কিন্তু মানুষের পাল ভিন্ন হয়ে গেছে। আরে যে এই মাটা পেটের মধ্যে 10 মাস 10 দিন ছোট্ট একটা পেটের ভিতরে রাখছে, এই মাটা 5টা ছেলে হইছে, 3টা ছেলে হইল, 3টা ছেলে ডেলিভারি দিয়া, কিন্তু 3টা ছেলেরে বাপটা জানের রক্তটারে পানি পিড়া ফালাইয়া মানুষের মতো মানুষ বানাইয়া তার ম্যাজিস্ট্রেট বানাইছে। 3 ছেলে 3টা বিল্ডিং হয়ে গেছে, প্রত্যেকের 3টা করে রুম আছে, 3 3টা 9টা রুম আছে। একটা মা তার পেটের মধ্যে 10 মাস 10 দিন ধারণ করলো, আর 5টা ছেলে মিল্লা, 3টা ছেলে মিল্লা 9টা বিল্ডিং এর রুমের একটা রুমের মার জায়গা দিতে পারলো না, কথা বলেন না ঠিক কিনা? তোর মতন কুলাঙ্গার সন্তান জাতির দুশ্মন, দেশের দুশ্মন, কথা বলেন। এই জন্য মা কষ্ট কইরা পড়ে থাকে, কিন্তু দেখবেন ডাক্তারের খানায় যাইবেন, যারা সিজার করে এদের কাছে যাইবেন, অনেকে বলে সিজার করা নাকি কষ্ট না। ওই সিজার করে একটা বাচ্চা হইছে, তাই আর কি কষ্ট করছে? আরে বেটা, সিজার মানে কি জানো নি? একটা আঙ্গুল কাটটা দিক কেমন লাগে, অথচ সন্তানের জন্য মার তল পেটটারে 7 কল্লারে কাটটা টুকরা বানায়া ফেলায়, কিন্তু বাচ্চাটারে কাটটা বের করার আগে পিছন দিক দিয়া কোমরটার ভিতরে এমন একটা ইনজেকশন দেয়। এই ইনজেকশনটার কারণে প্রত্যেকটা মহিলা আজীবন তারা কোমরে ব্যথা ভোগে, আজীবন তারা ভারিয়াল গাইতে পারে না, আজীবন তারা বসা থেকে তারা দাঁড়াইতে ভালো করে পারে না। একমাত্র তুই সন্তানের জন্য মা কাইটা ফেলাইছে, তোরে দুনিয়ার চাঁদ সুরজ দেখাইছে, কথা বলেন ঠিক না? এই জন্য যুবক, ও মুরব্বী বাবারা, ও পৃথিবীর মা বোনেরা, আমি তোমাদেরকে স্যালুট জানাই গো মা। একমাত্র তোমাদের এই ত্যাগের কারণে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া যায়, তোমাদেরকে গুসা থেকে অভিমান করে দূরে থাকা থেকে কাছে যাওয়া যায়। এই জন্য আজকে দরিদ্র মা বোন আসলে মা বোনরা আসছে, খেয়াল করে দেখেন, এই কষ্টটা কিন্তু আপনারা বুঝবেন না। যদি বিয়া করে থাকেন বুঝবেন না, আপনার স্ত্রী কষ্ট আপনি দেখছেন, সেম কষ্টটা কিন্তু আপনার মাও করেছে, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য এমন খবর আছে, দেখবেন সিজার করলে বাচ্চা ফেট কাটে, ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন ফেট কাইটা বাচ্চাদের কাইন্না সিরা দিলে এমনি বাইর করে, বাইর কইরা সন্তানটারে দোতলাতে নেই না, পাশের রুমে নেই না, ডাক্তারের করলে নেই না, সন্তানটারে ফেটের দিকে বাইর কইরা রক্ত মুক্ত লইয়া আমার বুকের মধ্যে দিয়া দে। ডেলিভারির সময় দেখবেন সন্তানটারে নার কাটবার আগে নিয়ে আমার বুকের মধ্যে দিয়া দে, কারণ ডাক্তার তো বলছে এই প্রসবের সময় এমন ব্যথা, যেই ব্যথার ওষুধ নাই, মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দেয়। যেই ব্যথা বলে মানুষ মারা যায়, এমন ব্যথা থেকে বেশি ব্যথা হয়ে যায়। এই জন্য সন্তানটাকে মারা বুকে লাগাইয়া দেয়, কারণ ওই সময় মার অক্সিজেন হলো সন্তানের স্পর্শ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার একটা কথা ফেলে দেওয়ার মতো নয়।
নয়, প্রত্যেকটা পরিবারের মধ্যে জীবন যুদ্ধ চলে, বড় কষ্ট লাগে। এখন আল্লাহ যে বলছে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপরে কষ্ট করে। অনেকে মনে করে ডেলিভারি বাড়ি করছে, কষ্ট শেষ না রে না। মা কিন্তু সন্তানটারে নিয়ে রাতে ঘুমায়, ডান পাশে পেশাব করলে বাম পাশে নিয়ে যায়, বাম পাশে পেশাব করলে ডান পাশে নিয়ে যায়, ডান পাশে পেশাব করলে বুকের উপরে রেখে দেয়, আবার বুকের উপরে পেশাব করলে মা উঠতে বসে যায়, আবার কোলের মধ্যে লইয়া বসে, আবার কোলের মধ্যে পেশাব করলে মা বিছানায় ভিজাই থাকে, আবার আরেকটা জায়গায় শোয়ায়। সারাটা রাত মা ঘুমায় না, একদিন না দুই দিন না। আল্লাহ মায়ের এমন একটা পাণ্ড দিছে, শীতের দিনে ঠান্ডা পানি খাওয়াইলে সন্তানের ঠান্ডা লাগবে, গরম পানি পান করাইলে ঠোঁটটা পড়ে যাবে। কিন্তু আমার আল্লাহ মায়ের ভান্ডার মধ্যে এমন দুধ দিছে, যেই দুধটা গরম বুঝি না, শীত বুঝি না, পান করলে তার কোনো ক্ষতি হয় না। এই জন্যই তো জুন্নুন মিস্ত্রি বলছিল, আমি তো আমার আম্মার কয়েকবার কান্দে লইয়া হজ করছি, আমার মার দিনটা শুরু হইছে নি। আসমান দিকে আওয়াজ আসছে, জুন্নুন রে কয়েকবার কেন হাজারবার হজ করলেও, মারে কান্দে লইয়া হজ করলেও, তুই যে ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলজার মার তল পেটের মধ্যে কলি যায়, যেই লাঠি মাইরা আসছিলি, ওই লাঠিটার ঋণ ওষুধ হবে না। এই জন্যই তো কবি বলতেছেন এভাবে, মানে ওরে মায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক দার দুধের দাম, এক দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাউ পশু বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভবে কে হবে না আমার মা, এমন দরদি ভবে কে হবে না আমার মা। মায়ের কান্দন যাবত জীবন, দুই চার মাস বোনের, তুই তার মাস বোনের কান্দন রে, বোনের পরিবারের কান্দন কয়ে কি দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকে দুগ্ধ দিয়া, অসুখ হলে দেখি চাইয়া, ওরে মায়ের হইছে বিছানায় পয়রা রে, আমায় আল্লাহ যাও গলইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না মারাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে ভিজাতে, কত না মারাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে ভিজাতে। এই তাহিরি গায়িকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো, এই তাহিরি গায়িকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। আমায় আর দেখবো কারি হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি আমার মুরিদকে জিগাইলাম তোমার কয় টাকা লাগবে? 11.5 লাখ মনে আসেনি টাকা মুসলিম মাত্র
60-70,000 আমাকে বাজান আপনি মাহফিলে যাইয়া আমার জন্য চাইনা টাকা তুলবেন, কিন্তু আমি সময় করতে পারি না, যেই মাহফিলে যাই সেই মাহফিলে কালেকশন করে, এই জন্য আমি বলতে পারি না। এবার তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করলাম, কিডনিটা কোন জায়গা থেকে কিনছো, বাংলাদেশ থেকে কিনছো না মাদ্রাজ থেকে ইন্ডিয়া যাইয়া লাগাইবা? তখন সে আমার ডাক দিয়ে বাজার আমার কিডনিটা আমার আব্বা দিব। এই বুড়া বেড়াটা বিহুব বেড়া ফুটফুট কইরা সারা জীবন রক্তটা পানি করে বানাইছে, ফুটফুট কইরা সারাটা জীবন রক্তটা পানি করে বানাইছে। এই বুড়া বেড়াইতে এরা বুক ফুলা কিছু পায় না, সন্তান দ্বারা কষ্ট পাইয়া জর্জরিত কথা বলে না কেন? এরা কয় না সারা বছর মাথার মধ্যে পূজা টানলো, কয় না আমি কষ্ট করে আনছি, 7 দিন ভাত না খাইলাম, মা কয় না আমার ক্ষুধা লাগছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারে মাঝে পড়তে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারে মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবাই, কত আদর কত, আমার তো বাপ নাই এই জন্য মনে পড়ছে তাই গাইতেছে আর কি। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর, দেখেন না অবস্থা দেখেন, একটা চেহারা হাসি করতাম না, চাইলে কথা বলতে পারবেন না, চাইলে কথা বলতে পারবেন না, চাইলে মোবাইল টিপতে পারবেন না, আল্লাহর দয়া এমনই হয়। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, তোমার কথারে দয়ে মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বাপ আছে নাই? অনেকের নাই, অনেকের মা আছে নাই, বাড়িতে গিয়া দরজা দেখলে মার কথা মনে হইব, দরজাটা খুলতে কে যাই ঢুকাম, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে, মাগো তোমার মতো নয় না কেহ আমায় কোলে টানি,
আঁচল দিয়ে মুছে নাকে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। দোয়া করে নিঃস্বার্থে দোয়া করে তোমার মা এবং মা কথা বলেন বাবা ঠিক কিনা? ঈশ্বর মধ্যে বইয়া গজলটা লিখছিলাম কইতাম নি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা না। সেই মা তোমার চলে গেলে ছেলে আমার আব্বার অসুস্থ, কানতে কানতে বাপের লেগে দোয়া চাইতেছে। এটি তো উচিত হয়, এটি তো উচিত। বাপের জন্য দোয়া করবেন, মার জন্য দোয়া করবেন। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার কাছে হুজুর আমার পোলাটা নেশা করে, নেশা করে, আমার পোলাটা আমার কথা শোনে না। হুজুর আমার ছেলে বাইক চালায়, পালসার চালায়, পাজি চালায়, হান চালায়, কিন্তু আমার এই ছেলে স্কুল মাদ্রাসায় যায় না। ও বন্ধু রে, ও বন্ধু, মার মনে কষ্ট দিয়া তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হলে কাজ হবে না। মায়ের মনে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা, আখিরাতেও ভুগবেন। এই জন্য দরিরাম শ্রীরামপুরের শেষ কালাম হলো কি জানেননি? ইবাদত হবে একজনের, জবান খুলে কোন তিনি কে? খেদমত হবে মা বাবার। এই জন্য আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? আমার বন্ধু, আজকে যারা বাজার ব্যবসা সেরেছে না, ব্যবসায়ীরা কত টাকা রুজি করো, মার কাছ থেকে গোপন কইরো না, ভাইয়ের কাছ থেকে গোপন কইরো না, বোনের কাছ থেকে গোপন কইরো না। কেন জানো নি? কারণ এই গোপন করা ঠিক নয়। কারণ একটা কথা মনে রাখবেন, মা বাবা আপনার শত্রু নয়, মা বাবা আপনার শত্রু নয়। আপনি যদি আলাদা করে থাকেন, আপনার কাছে যদি লক্ষ টাকা থাকে, মা সারা রাত আপনার বাহিরে নামাজের সাথে বইয়া বইয়া আপনার সম্পদ পাহারা দিবে। কথা বলেন ঠিক না? কি পাহারা দিবে? সম্পদ পাহারা দিবে। এই জন্য যুবক, লুকোচুরি বলতে শব্দ নাই, তবে কথা বলে দিয়ে যাই রে যুবক, আজকে থেকে ওয়াদা করো, ইবাদত চলবে কার? এই আওয়াজে মানি নাই, ইবাদত হবে কার? ইবাদত হবে কার? আমি 4টা জিনিস কইয়া দিয়ে যাই, রাত 11টা বেজে গেছে। 1 নম্বর ইবাদত হবে আল্লাহর, 2 নম্বর মহব্বত হবে আমার দয়াল নবীর, 3 নম্বরে খেদমত হবে মা বাবার, 4 নম্বরে সোহবত হবে আল্লাহর ওলিরার। এই 4টা মালা যারা গলার মালা বানাইতে পারবো, আমার আল্লাহ তার বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে।
জোরে গন্না সুবহানাল্লাহ গন্না কেন? আমরা এই সাইডটা জিনিস করতে চাই কি চাই না? যুবক, তোমাকে বলছি আজকে থেকে ওয়াদা করো, আমরা কখনো নেশা করব না। তোমার ঠোঁট লড়ছে না? নেশা করব না, নেশা করব না, নেশা করব। এখন কবেন বন্ধ, নেশা, নেশা, ইয়াবা, টেনচি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, চুগলখড়ি। চুগলখড়ি কিন্তু আমরা চিনেন না, চুগলখড়ি কিন্তু চিনেন না আপনারা। চুগলখড়ি হইল নবীনগর টাউন থেকে দৌড়েছিলাম পুরো আইসা আপনার মেয়ের দেখবার লাগে। তো দেখতো পাশের ঘরের মানুষটারে জিগায়, কি গো এমুকের মেয়েটা কেমন? তখন এই বিড়ি কইতেছে না মেয়েটা ভালোই আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে আপনার রোজাও রাখে, কোরআন তেলাওয়াত করে, মানে পুরা 99 বার ওকে ওকে লাস্টে কয় সারা দেখি মোবাইলে কার লগে জানে কথা কয়। এই বিয়া কে রইব? কিন্তু হইল সুগুল করে, যারা ধরার মতন কোন শক্তি। এজন্য রাসূল বলছেন কাফের চাইতে মুনাফিক ভয়ঙ্কর, কাফের প্রকাশ্য মুনাফিক গোপন। কথা কন ঠিক কিনা? এই যে নির্বাচন আইসে না, দেখবেন স্বতন্ত্র থেকে খাইব, দলীয় পার্টি থেকে খাইব, দামি থেকে খাইব, জাতীয় পার্টি থেকে, মানে যত না আছে সবদের থেকে খাইব, ইচ্ছা মতে খাইয়া, হ্যাঁ এরপর রাত্রেবেলা ঘুমাই থাকবো, সকালবেলা ঘুমাই থাকবো। কেন্দ্র দিতে যেত না, হ্যাঁ ভগবত থেকে খাইছি দিব কারে আসিনি 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 আসিনি। এখন বলবেন চলবে, কি বলবেন? নামাজ, ওই টুট করছে না, নামাজ, রোজা, ইবাদত, খেদমত, মহব্বত, সোহবত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, ঘুষ, হ্যাঁ চলব সব ঠিক আছে তো ইনশাল্লাহ? কারা কারা খুশি একটু হাত তোলেন, আমি একটু দেখতে যাই। না রে তাকবীর, দেখেন আমি একটা পিক তুলে দিই, 2 হাত সোজা করেন, শেষমেশ বিদায় বেলার পিকটা তুলে দিই। দেন দেন, তোলেন তোলেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ কবুল করুক, আমিন কর। আমার একটা ভোট দিবেন নি? ভোট দিবেন নি? ইতা হইতো না বন্ধু, আর আগে করে নিলে আমার শিষ্য, আরে ওই ছেলের জন্য, এই ওই যে জহির আছে না, জহিরের জন্য 1000 টাকা দিচ্ছে, টাকা মনে হয়েছে না তোর কাছে রাখ, নগদ নগদ নি, আর করুন না নগদ নি কুছ না, বট 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 আগে করে রেখে লেখা। আচ্ছা ইনশাআল্লাহ, ওই তার মা দিচ্ছে, ওই যে ছেলেরা যে কিডনি নষ্ট, তার জন্য 1000 টাকা, মারহাবা কর, নগদ করতা বাকি করে যাক, নগদ বাকি হই, নগদ 100 টাকা। আরে চিন্তক না রে, কেমনে তাইরি সামনে থেকে উঠে ধর্মে ধরছে কেমনে? তাহিরিকে তো চাইলে কালকে একবার ভুললে বহুত কষ্ট করে দাবারটা টিকে রাখছি 1 বছর। কথা করতে তুমি বেটি কষ্ট হয়েছে না আমার? তারপর তুমি কি দিয়েছে কেমন রকম মাই আয়া নেহি হো বোলাই, এটা একটা গজল উর্দু। প্রিয় সাহেব পাক পান্ডাদের শাহ আমার মসজিদ নিল, আমার মন কারিয়া প্রেমবান মারিয়া মসজিদ পাগল বানাইলা। আচ্ছা একটা বুট দিতাম, বুট চাইতাম, দিবেন নি? আমি যে ওয়াজ করছি এতক্ষণ দলিলের বাইরে কোনো কথা বলছি? আপনার আমার হেদায়েতের বাইরে কথা বলছি? বিষয়ের বাইরে কথা বলছি? এর ফলে দোকান পাটের পর ওয়াজ করছে শুনছি, হ্যাঁ কিতা করবেন? বুঝছি, মুঝে কুফা বললো একটা গজল কেটে লেগে দিচ্ছে। এই এলাকার আওয়ামী লীগের সেক্রেটারি দিচ্ছে 500 টাকা, এটা আমার দিছে না? মাশাআল্লাহ। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো,
सुबहान कहते ना कि मेहमा बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ बुलाया गया हूँ खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर पियासो कहे बंद पानी मुक़द्दर में है हम ज़े कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ এটা বাংলাটা জানেন আপনারা শুনেন ও হে গোপাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি ঠিক না कि मेहमान বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান হুসাইনে বলতেছে কি ইমাম হুসাইন মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে ঠিক না खुदा जाने कैसी है ये मेज़बानी अल्लाह जाने के मन में मंदारी बहादुर पिपासाई दिले पानी बंद करी ठीक ना এরপরে হুসাইন বলতেছে তোরা তো পানি বন্ধ করছো শুন শুন কপালে ছিল মোর আবহাওয়া কাউসার আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে ঠিক না হৃদয় বিদারক শান এই যে একটা লোক আছে দেখছেন নি এলাকাটা জানেন নি এটা আমার বোন জামাই আমার ইমিডিয়েট বড় বোন জামাই আপন উনি সাপুর স্কুলের হেড মাওলানা এখানে ট্রেনিং এসে নবীনগর তো ভাই সাহেব যখন শুনছে যে আল্লাহ আয়া ঘুরছে এখন বালা সাজ্জায় স্টেজে বইয়া গেছে ওই সময় ছোট আসলাম রং খেলাটা খেলতাম পারছি না তো আজকে মাহফিলে খেলাটা খেললে জায়গা কি থাকবেন আপনারা যাকে এখানে আমি খেয়াল করতেছি আমি যতক্ষণ ওয়াজ করছি ততক্ষণই আমার বোনের ফোন দিয়া ওয়াজ শোনাইতেছে মানে বাইসাবে আমার আফারে ওয়াজ শোনাইতেছে এর মানে বুঝতেছেন যে বাইসা আফারে ফোন দিছে আর আফা বাইরের ওয়াজটা বয়া বয়া শুনতেছে এই দিলে আমাদের পারিবারিক অবস্থান বলে না মার হাওয়া এখন এই জন্য বাইসাবে আজকে আমার পক্ষ থেকে আসলে কি বিয়া তো বোন দিছি নরম হয়ে থাকুন লাগে কারণ বুঝছেন ব্যাপারটা আমি আমার হুর বাড়িতে হাত দেওয়া যায় বিয়াটা করছি কথা কোন ঠিক না বেটি তাই না তো এমনি কইব বিয়াটা করছি ওই যে তাই না যে আরামের ঘুম হারাম কইরা যায় আছে ভাসে বইছে না বাইসা বিটা না হইন সময় মতো আমাদের রং না কিনে এটা যদি বিকাশ হইছে মাশাআল্লাহ দেখছি নিও জামাই জাগ গাল দেখছি নি কেরা ফালদা লইলিছে গেলাম ঠিক আছে যাক আল্লাহ পাক আসলে অনেক মেধাবী আমার বাইগনিও খুব মেধাবী বাইগনিও মেধাবী আমার বোনটো মেধাবী প্রাইমারি শিক্ষিকা আর উনি হাই স্কুলের হেড মাওলানা তো দোয়া করবেন আমাদের পারিবারিক ভাবে যারা আছে আল্লাহ যেন সকলকে সুখে শান্তিতে ভালো রাখে জোরে কোন আমিন আমি চাই প্রত্যেকটা পরিবার এরকমই হোক কথা বলেন ঠিক না বেঠি আর জামাল ভাই কই ও আচ্ছা আসসালামু আলাইকুম থ্যাংক ইউ হোসেন ভাই যাই আলহামদুলিল্লাহ শুনলে মানুষ আলহামদুলিল্লাহ কোন যাক ভাইয়ের আমার আপনারা কি বেজার হইছেন বাজার শুনেন আসলে কি পৃথিবীতে কেউ থাকবে না থাকবে শুধু ভালোবাসাটা আজকে খালাম্মার বাড়িতে আমরা যাই না যাই আজকে ফুফুর বাড়িতে যাই না বোনের বাড়িতে যাই না এইভাবে কিন্তু আগে কিন্তু জোড়ায় জোড়ায় মানুষ সপ্তাহ সপ্তাহে গেছে আজকে কিন্তু এই মানুষগুলো আমাদের থেকে অনেক হারাইয়া যাইতেছে অনেক কথা বাকি রয়ে যাইতেছে অনেক দেখার গ্যাপ করে যাইতেছে